শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। পূর্বের ন্যায় আজও তোমাদের নতুন কিছু নিয়ে, নতুন কারিকুলামের বাস্তব দিক নিয়ে পাঠ উপস্থাপন করছি। মনোযোগ সহকারে শোনো সকলকে। আমরা মৌলিক উৎপাদকের একটি গাছ তৈরি করে নিয়ে আসছিলাম, তাই না? গাছটা থেকে আমরা গাছের পাতা পর্যন্ত কিভাবে উৎপাদক হয়েছে ওইটা দেখছিলাম, ঠিক আছে? সবাইকে দিয়া তোমরাও একটু করছিলা, একটা গাছ করছিলা। আজকে আমরা এই বিভাজ্যতা বা ভাগ, কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এর গুণনীয়ক, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কি আলোচনা করব? মনে করো উৎপাদক যে শব্দ, গুণনীয়ক একই শব্দ, আরেকটি শব্দ কি? বিভাজ্যতা। বিভাজ্যতা মানে ভাগ। আমরা এতদিন যে ভাগগুলো করে আইছি, ওই ভাগগুলো 5 পর্যন্ত যে পড়াশোনা করছো, আবারও ওইটাকে পুনরায় একটু আলোচনা করার জন্য আমি একটি চার্ট নিয়ে আইছি। দেখো এখানে কি লেখা আছে? যে কোনো একটি সংখ্যা কি বলছে? 2 এবং 4 দিয়ে ভাগ করার নিয়ম। আমাদের কাজটা কি? 2 এবং কত? 4 দ্বারা ভাগ করার নিয়ম। এখন 2 এবং 4 দ্বারা যদি ভাগ করার নিয়ম হয়, আমরা কিভাবে করতে পারি? নিয়ম যেহেতু লেখা, তাহলে আমরা এখানে, তোমরা ট্যুর বইতে করছিলে না একক স্থানীয় মান, এখানে দেখো একটা সংখ্যা আছে 3, 5, 1, 6। এই সংখ্যাটাকে বলা হয়েছে 3516। এই সংখ্যাটা কত? 3516। এইটার মধ্যে কয়টা অঙ্ক দ্বারাই গঠিত হয়েছে এই সংখ্যাটা? কয়টি অঙ্ক আছে বলো? 4টি অঙ্ক। 4টি কেন? এখানে দেখো একটি হচ্ছে একক স্থানীয় মান। একক স্থানীয় মানে কত আছে? 6। আমরা 2তে বা 3 বইতে এরকম ঘর করা ছিল, সেইটা 6-এর বইতেও আবার করাচ্ছি পূর্বের ক্লাসগুলো মনে করে দেওয়ার জন্য। এখানে কি আছে? 6 হয়েছে স্থানীয় মান। এরপরে কি আছে? 1-এর স্থানীয় মান কত আছে? দশক স্থানীয় মান না, এর একক স্থানীয় মান এটা, এর কত? দশক স্থানীয়, এটা শতক স্থানীয়, তাই না মান? তাহলে আমরা দশক স্থানীয়, এই জন্য আমরা এখানে 10 লিখছি। এটা কত স্থানীয়? 10। দশক স্থানীয়, এই জন্য 10 লিখছি। 10 গুণ করছি 1-এর সঙ্গে, তাহলে কত হয়? এই 1। এবার এই 10কে কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় বলো? 5 দুগুণে 10। সেই জন্য এটাকে আবার 2 এবং 5 লেখা হয়েছে গুণাকারে। একটা উৎপাদক তো থাকবেই। প্রত্যেক সংখ্যার উৎপাদক, গুণনীয়ক, বিভাজ্য। আমরা 3 ভাই, মনে করো একটি ব্যক্তির 3টা নাম আছে। কয়টা নাম? 3টা। একটা হচ্ছে উৎপাদক, একটা হচ্ছে গুণনীয়ক সংখ্যা, একটা হচ্ছে বিভাজ্য সংখ্যা। আমরা এইখানকে 10কে আমরা ছোট করে লিখছি 5 গুণ কত? 2। 5 দুগুণে 10। এরপরের সংখ্যাটা আছে কত? দেখো 5। 5-এর স্থানীয় মান কত? 5-এর এর স্থানীয় মান কত? 100। এই জন্য 5 দ্বারা গুণ করছি। এই জন্য কত দ্বারা গুণ করছি? 5 দ্বারা গুণ করছি। কথা বলবে না? 5 দ্বারা গুণ করলে কত হয়েছে? 500। এই 500কে যদি আমি ছোট ছোট করে লিখি, কয়টা আকারে লিখতে পারি দেখো? 5 গুণ কত? 2 গুণ 50। তাহলে এতেও কত আসবে? এটা সমান আমার এইখানে সমান, এইটা সমান কত হবে? 10। আর এইটা সমান কত আসবে? 500। দেখো 25 দুগুণে কত? 50 দুগুণে কত? 100। আর 5 গুণ 100, তাহলে 500। এরপরেটা আছে কি? মানে 3-এর স্থানীয় মান কত? একক। এইটা ছিল কত? একক। এটা ছিল একক, এটা দশক, এটা শতক, এটা কত? হাজার বা সহস্র। তাহলে এই হাজারে 1000 লিখলাম, গুণ কত? 3। গুণ কত? 3। গুণ করার পরে এটাকে ছোট করে লেখা হচ্ছে 3 দুগুণে কত? 3 দুগুণে 6, 500 কত? 30। আর 2টা শূন্য, তাহলে এখানে কত আসবে? 3000। 3000। এখানে কত আসবে? 3000। এখন এই স্থানীয় মানগুলোকে যদি আমরা যোগ করি, যোগফল কত আসে দেখো? 3510-16। তাহলে আমরা এই 3516কে আমরা 6 যোগ 10 যোগ 500 যোগ 3000 করলে কত পাবো? 3516। এখন দেখো আমরা এই স্থানীয় মানটা কেন লিখলাম? আমাদের উপরে নাম ছিল কি? উপরে নাম ছিল আমরা 2 এবং 4 দ্বারা ভাগ করার নিয়ম শিখবো। ভাগ করার নিয়ম শিখবো। কোন কোন সংখ্যাকে আমরা দেখেই 2 দ্বারা ভাগ করব, দেখা মাত্রই আমার মস্তিষ্কে, তোমাদের মস্তিষ্কে চলে আসবে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা। একটা কথা রয়েছে না? এখন দেখো আমরা জোড় সংখ্যা কি চিনি? তোমরা কি সবাই জোড় সংখ্যা চিনো? জোড় সংখ্যা চিনো না? জোড় বিজোড় সংখ্যা, জোড় বিজোড় সংখ্যা সবার ধারণা আছে তো? জোড় সংখ্যা কোনগুলো? যাকে 2টা করে জোড়া তৈরি করা যায়। জোড় সংখ্যা কোনগুলো? মনে করো আমরা গ্রামের ভাষায় বলি না, এক জোড়া কবুতর। এক জোড়া কবুতর কয়টা কবুতর থাকে? 2টা। এক জোড়া নারকেল বলি না?
তারপরে আর এক জোড়া কি বলি, এভাবে জোড়া আকারে কি বলি আমরা, বলো। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা দুটোকে আমরা জোড়া করে বলি, দুটোকে করে কি জোড়া করে তৈরি করি। তাই আমাদের এই যে অঙ্কগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখো, যদি 2, 4, 6, 8 আর একটা শূন্য থাকে, এই কয়টাকে সংখ্যা কি জোড় না বিজোড়? জোড়। মানে এইটাকে জোড়া করা যায়, মানে এক জোড়া। 2 মানে কি এক জোড়া। এই 4কে কয় জোড়া করা যায় দেখো, 2 গুণ 2, তাহলে 2 জোড়া। 2 গুণ 2 কয় জোড়া হইলো? 2 জোড়া। এইখানে 6কে কয় জোড়া হবে বলো তো? 2 গুণ 2 গুণ 2 কয় জোড়া? 3 জোড়া। 3টা জোড়া জোড়া করে নিতে পারি 6টিকে। এরপরে যদি 8কে আবার জোড়া তৈরি করি তাহলে কত আসবে? 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হয়? 4টা জোড়া। এইটাই কয়টা জোড়া আসবে? এইখানে যোগ আসবে, এইখানে কিছু না আসবে যোগ। এখানে কয়টা আসবে? যোগ চিহ্ন। গুণ আসলে আসে না। দেখো এখানে কয়টা জোড়া আসবে? 6। এবার এখানে কি আসবে? 4টা জোড়া। 4টা জোড়া যোগ করতে হবে। কি করতে হবে? যোগ। যোগ করলে কি 8 আসে? তাহলে আমরা এটাকে জোড়া তৈরি করতে পারি, বিধায় আমরা জোড় সংখ্যা বলি। বোঝা গেছে? আর কোনো সমস্যা আছে? না। এবার আমাদের এই যে জোড় সংখ্যা যেগুলো সংখ্যার শেষে 2, 4, 6, 8 এবং 0 থাকবে, তাহলে কি এগুলোকে 2 দ্বারা ভাগ করা যায়। একে কি করা যায়? 2 দ্বারা ভাগ করা যায়। আর কোনো প্রশ্ন আছে? 2 দ্বারা ভাগ করা নিয়ে আর কোনো সমস্যা আছে? যে কোনো অঙ্ক দেখলে কি 2 দ্বারা ভাগ করা যাবে কি না বোঝা যাবে? এবার আমি একটা সংখ্যা লিখে রাখলাম 5, 6, 7, মানে এই সংখ্যাটাকে কি 2 দ্বারা ভাগ করা যাবে? কেন যাবে না বলো? এটা বিজোড় সংখ্যা। কেন যাবে না? এটা বিজোড় সংখ্যা। উত্তর ঠিক আছে, কারণ এই শেষের অঙ্কটি কত? 7। তাহলে এটা বিজোড় সংখ্যা, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে না। কাজটা নিমেষটা। এরপরে আমরা 2 দ্বারা বিভাজ্য কি সবাই শিখতে পারছি? বলো। আগে যদি তোমাদের কোনো সমস্যা ছিল, এখন কি 2 দ্বারা ভাগ করা দেখে বলতে পারবা? এবং মুখস্থ বলতে হবে কিন্তু সবাই। যে সংখ্যাটা জোড় সংখ্যা তারা আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। এখন জোড় সংখ্যা চেনার জন্য কি উপায় বলে দিছি, যে অঙ্কগুলোর শেষে 2, 4, 6, 8 এবং 0। 0 মানে তো জোড়া হইলে কীভাবে? তোমাদের একটা প্রশ্ন থাকে না, 0 জোড়া হইলে কীভাবে? কোনো জোড়া নাই, তাহলে 0 জোড়া। তাহলে এদের জন্য 0টাও জোড়া হয়েছে, কিন্তু বিজোড় তো আর না। 1, 3 এগুলো কি জোড়ার পর একটা থেকে যাচ্ছে। হ্যাঁ আসো এখানে রাখো রাখো। এবার হ্যাঁ বলো, প্রশ্ন বলো। কে? এইখানে কি মান, স্থানীয় মান। ঠিক আছে, এই পর্যন্ত বুঝিনি কেউ আছো? এখন দেখো আমাদের আরেকটি কাজ আছে। কি কাজ? এবার 2 দ্বারা ভাগ করার নিয়মটা আমরা দেখলাম। আরেকটা সংখ্যা রয়েছে না, 4। এবার 4 দ্বারা ভাগ করার নিয়ম কি? এবার প্রশ্ন থাকবে না যে আমরা 4 দ্বারা ভাগ করব কিভাবে? 2 দ্বারা ভাগ করা তো জোড় সংখ্যা দেখলেই আমরা 2 দ্বারা ভাগ করব। জোড় মানে কি? 2 দ্বারা ভাগ করব। 4। এবার 4 দ্বারা ভাগ করার জন্য আমাদের শেষের 2 অঙ্কর দিকে তাকাবো। শেষের 2 অঙ্ক, এই শেষের 2 অঙ্ককে যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই বড় সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যায়। বুঝাইতে পারছি? শেষের 2 অঙ্ক, এখানে শেষের 2 অঙ্ক কত? 16। এখন আমাদের কাজ হয়েছে 16কে কি 4 দ্বারা ভাগ করতে পারি কিনা আমরা দেখি। এইখানে আছে কত? 16। 16কে 4 দ্বারা ভাগ করো, 4 4 কত? তাহলে এটা নিঃশেষে কি 0 বিভাজ্য হয়েছে। তাহলে আমাদের এই বড় সংখ্যাটাকে 4 দ্বারা বিভাজ্য হবে। কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। এখন এইটা প্রমাণ করতে হবে না আমাদের? আমি বলছি এটা নাও তো হইতে পারে। প্রমাণ করো। প্রমাণ করতে গেলে এখানে দেখো 3, 5, 1, 6, একে 4 দ্বারা ভাগ করবো 4। তাহলে 4 3-এর মধ্যে যায় না, না গেলে কী হবে? পরে 2 অঙ্ক নেব। 2 অঙ্কের মধ্যে কত? 4 এটা কত? 32। তাহলে 8 বার যায়, 4 8 32। তোমাদের নামটা পড়াইছিলাম না? এবার থাকে কত? 3, 1। এবার কত? 4 7 কত? 4 7 ওই ব্যাগের ভিতরে। ব্যাগ ওই টেবিলের উপরে আছে, নাহলে বইয়ের উপরে আছে। এবার দেখেন মানে 4 7 কত? 4 এবং 7 গুণ করলে আসে কত? 28। তাহলে 28 লিখলাম। বিয়োগ করলে কত থাকবে? 3। আর এখানে কত? 6। তাহলে এবার কত? 4 নং কত? 4 নং 36।
এইখানে ভাগশেষ কি শূন্য হয়েছে? তাহলে আমাদের এই বড় সংখ্যাটা ভাগ করার জন্য কি সংখ্যা দ্বারা ভাগ করবো আমার কি আগে বুঝতে সমস্যা ছিল? আমি দেখলাম দুটো অঙ্ক নেব। কয়টা অঙ্ক? শেষের দুই অঙ্ক। শেষের দুই অঙ্ক যদি মানে 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিকে 4 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে? এবার আরেকটু প্রশ্ন আছে, যদি শেষে দুটো শূন্য থাকতো, আমরা শেষে যদি এইখানে 16 না থেকে আমার এখানে এই সংখ্যাটা দেখো, এই সংখ্যাটা আমার এখন দেখো, যদি আমার শেষে দুটো শূন্য থাকতো, এখানে শূন্য, শেষে কয়টা শূন্য? এই কথা বলবে না, দুটো শূন্য। তাহলে আমার এইখানে দুটো শূন্য যদি থাকে তাহলে ওই অঙ্কটাকে ওই সংখ্যাটিকেও 4 দ্বারা বিভাজ্য হয়। কি হয়েছে? ওই সংখ্যাটিকেও 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা এখানে দেখব, এখানে 3500 যদি হইতো তাহলে আমরা প্রথম 32 গেছে, এবার এখানে কত আসবে? শূন্য। এই শূন্যটা এখানে নামাই দিলাম। তাহলে এবার কত যাবে? বিয়োগ করলে কত থাকবে? 2। এখানে 4 সাথে কত? 28। 2-এর পরে শূন্যটা নিয়ে আসি, এই শূন্যটা এখানে নিয়ে আসলাম, এই শূন্যটা এখানে। তাহলে 4-5 কত? 20। মিলে গেছে? তাহলে আমার কি বড় সংখ্যাটি দেখলে ভয় পাওয়ার কোনো কাজ আছে? তাহলে আগে কি সংখ্যা দ্বারা দেখতে হবে? 2 দ্বারা বিভাজ্য কিনা। 2 দ্বারা বিভাজ্য করার নিয়ম কি? জোড় সংখ্যা। এবার 4 দ্বারা বিভাজ্য করার নিয়ম কি? জোড় সংখ্যা হইতে হবে এবং শেষের দুই অঙ্ককে 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। বড় সংখ্যার দ্বার শেষের দুই অঙ্ককে 4 দ্বারা বিভাজ্য হইতে হবে এবং শেষে যদি দুটো শূন্য থাকে তাহলে ওই সংখ্যাটিকে 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? এবার তোমরা দলগত কাজ একটা লেখা আছে আমার, দেখো দলগত কাজ। এটা কে করবে? দলগত কাজ করতে হবে। কিন্তু 8 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি হইতে পারে? চিন্তা করো তো একটু। নিয়ম কি হইতে পারে? সোজা হয়ে বসো। বলো। 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম। হ্যাঁ, ঠিক আছে, জোরে বলো। আর ওইখানে 8 দিয়ে লিখে দেখাও। কলম কই? লিখে দেখাও। শেষের 3 অঙ্ক। শেষের 3 অঙ্ক। শেষের 3 অঙ্ক দিয়ে যদি 8 দ্বারা ভাগ করা যায়, দিয়ে এখানে 3 অঙ্ক দিয়ে 8 দ্বারা ভাগ করা যাবে, 8 দ্বারা ভাগ করা যায়, দিয়ে শেষের 3 অঙ্ক দিয়ে 8 দ্বারা ভাগ করা যায়। 5 8 8 8 2 16 3 6 8 11 8 9 10 11 3 হাতে 1 4 এর 1 5 5 5 মিলে 0। এই পাশে বামে 0 বসবে না, এখন 6 নামবে। 8 কে 8 8 2 16 3 8 24 4 32 5 8 40 বেশি হয়ে যায় 3 8 24 36। এখন দিয়ে 8 দ্বারা বিভক্ত করা যাবে। বড় সংখ্যাটি এইটা 5 1 1 6 3 8। এখন 8 4 4টা 32, 2 এসে 5 হবে 3, তারপরে এই 1 নামবে, তাহলে 8 কে 8 8 3 8 24, 4 আছে 11 হবে, 4 5 6 7 8 9 10 11 7 হাতে 1 2 এর 1 3 3 3 মিলে 0, বামে 0 বসে না, তাহলে এখন 6। দেখো ওর ভাগ করা এখানে সমস্যা হচ্ছিল। দেখো ভাগ করার সমস্যা হচ্ছে না, এইখানে মানে এইখানে কত 7 থাকে আর এখানে নামবে কত 6, তাহলে 8 নং ভাগ কত 72, 8 নং 72 থাকে কত 4, ভাগশেষ 4 থাকে। তাহলে ওর করতে যাই একটু ভুল হয়েছিল, এইখানে কি 4 নং কি 36, এইখানে কত ছিল 3 এটা 4 এটা 32 কত 4 আর 6 এটা 48, 6 এটা 48, 6 এটা 48 থাকে 3 36, এরপর 4 এটা কত 4 এটা 32, এখানে 32 আসার কথা ছিল, ভাগশেষ কত 4 থাকবে। তাহলে আমার এই সংখ্যাটি কি ছিল
সংখ্যাটি জোড় সংখ্যা ছিল এবং 4 দ্বারা বিভাজ্য ছিল, কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়। 8 দ্বারা বিভাজ্য নয় কেন? এইখানে ও সংখ্যাটা কী লিখছিল, শেষের 3 অঙ্ককে যদি 8 দ্বারা বিভাজ্য হয় ওই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। ও 8 দ্বারা বিভাজ্য করে এখানে কি ভাগশেষ 4 ছিল, তাহলে আমরা এই ভাগ করে দেখলাম এইটাও বিভাজ্য নয়। এবার একটি আমরা এই সংখ্যা লিখে দেখি, মনে করো এরকম, এইটাকে যদি 8 না থাকে এখানে কত, দেখো 3 5 1 2, এই সংখ্যাটা হয়, এই সংখ্যাটাকে 8 দ্বারা বিভাজ্য হয় কিনা আমরা দেখব। এবার কত সংখ্যা আছে, এই সংখ্যাটাকে 8 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখব। তাহলে আমরা এই 512কে দেখব। কতকে দেখব? 512কে দেখব। 512কে দেখতে গেলে এখানে কত হবে? 512। তাহলে 512কে দেখলে এখানে কত নামবে শেষে? 2। তাহলে এখানে কত? 2 2, এখানে কি নিঃশেষে বিভাজ্য হয়েছে? নিঃশেষে বিভাজ্য হয়েছে। শেষের এবার বড় সংখ্যাটাকে আবার দেখব আমরা। এই বড় সংখ্যাটা কত ছিল এখানে? 2। এবার দেখো ভাগ করছে, এইখানে কত আসবে? শেষে কত আসবে এখানে বলো? 2। তাহলে এখানে ভাগশেষ কি থাকবে? না, তাহলে নিঃশেষে বিভাজ্য হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? জোড় সংখ্যা হইতে হবে 8 দ্বারা বিভাজ্য, এবং ওই সংখ্যাটির শেষের 3 অঙ্ককে 8 দ্বারা বিভাজ্য হইতে হবে, এবং তাহলে এই বড় সংখ্যাটিকে 8 দ্বারা বিভাজ্য হবে, এবং বড় সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয়েছে। এবং 4 দ্বারা নিয়মে কি ছিল? 2টি শূন্য ছিল। কয়টি শূন্য ছিল? 2টি। তাহলে 8 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে শেষের 3টি শূন্য থাকতে হবে। শেষে কয়টি শূন্য থাকতে হবে? এবং এখানে লিখবা শেষে 3টা শূন্য থাকলেও ওই সংখ্যাটিকে 8 দ্বারা বিভাজ্য হয়। আমরা আবার এটাও প্রমাণ করে দেখব। আমার যদি এই শেষের 3 অঙ্ক 0 হইতো, 3 0 0 0, এই সংখ্যাটা কি শেষে কয়টা শূন্য আছে? 3টা। তাহলে এই সংখ্যাটাকে কি 8 দ্বারা বিভাজ্য যায় কি না? এই কথা বলো নাই মেয়ে? এবার এইটাকে 8 দ্বারা ভাগ করো। 8 এইটার মধ্যে কয়বার যায়? 3 এটা 24, 3 বার। কয়বার গেছে? 24। তাহলে এখানে কত থাকে? 6। 6 পরে একটা শূন্য নিয়ে আসো। তাহলে এবার কত? 6 নং কত? না 6 নং না, আমরা 8 গণ না, 6 এটা 48, 7 8 56। কয়বার গেছে? 7 8। তাহলে 7 বার, 7 8 কত? 56। বিয়োগ করলে কত থাকবে? বিয়োগ করলে থাকে 4, একটা শূন্য বসাও, এই শূন্যটা নিয়ে আসো। তাহলে কত আসবে? 4 8 5 8 কত? 40। 5 8 কত হবে? 40। তাহলে কি নিঃশেষে বিভাজ্য হয়েছে? তাহলে এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে বলো? এবার দেখো আমাদের আরেকটা কাজ আছে, কি বলো তো? এখানে কি লেখা আছে দেখো, এখানে কি কি লেখা সংখ্যা আছে বলো তো? হ্যাঁ, বুঝিনি। এবার দেখো এখানে কি আছে? 3 6 9 দিয়ে বিভাজ্য নিয়ম। এবার আমরা কি কি দেখলাম? আগে 2 4 8 দ্বারা ভাগ করার নিয়ম শিখলাম, ঠিক আছে? এবার আমরা শিখব কি? 3 6 এবং 9 দ্বারা ভাগ করার নিয়ম। 3, কোনো কথা বলবে না, 3 6 9। এখন এই নিয়মটা শিখতে যে আমাদের একটা অঙ্ক আছে। দেখো এই অঙ্কটা কি ধরনের অঙ্ক রয়েছে? 7-এর স্থানীয় মান 7, 4-এর স্থানীয় মান কত? হ্যাঁ, 4-এর স্থানীয় মান কত? 40। এখানে 10-এর স্থানীয় মান কত? দেখো এখানে 10-এর স্থানীয় মান কত আছে? 10। এই 4 রাখলাম, গুণ দিলাম কত? 1। এই দেখো এই দুটো গুণ করলে কত হয়? 9 আর 1 যোগ করলে কত হয়? 10। 10 রে 4 দ্বারা গুণ করলে কত হয়? 40। আমি এইটাকে যদি ছোট করে লিখি, 4 নং কত? 4 নং কত? 36। আর 4 অক্ষে 4, তাতে কত হয়? 40 হয়। আবার যদি 4 গুণ 3 গুণ 3 করি তাহলে কত? উৎপাদককে ভাঙাই নিলাম ওই সংখ্যাটাকে। দেখো আমরা যেমন উৎপাদকের গাছের ছোট ছোট সংখ্যা নিয়েছিলাম না, 40কে ভাঙানোর জন্য আমরা কত? 3 3 আর 9, 4 নং 36 যোগ 4 সমান কত পাবো? 40। এই 40-এর কোনো সমস্যা আছে? এরপরেরটা কি বলছে দেখো, 1 একক স্থানীয় মান কত? 100। 1-এর সঙ্গে কত গুণ করব? 100। গুণ করলে কত হবে? 100 আসবে। এরপর এখানে কি আছে দেখো, 1 দ্বারা 99-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কত আসবে? 100। তাই 99-এর সঙ্গে 1 যোগ করলাম, তাহলে 99-কে আবার উৎপাদকে মানে করব, উৎপাদক গাছ। তাহলে 99-কে যদি করে 1 দ্বারা 99-কে গুণ করতে পারি, যোগ করতে পারি, 1 দ্বারা 1 গুণ, তাহলে কত আসবে? 99 আর 1 কত? 100। এরপরে যদি আমরা 1 গুণ 3 গুণ 3, 3 33 কত? 99।
99কে 1 দ্বারা গুণ করলে 99 হয়। এবার 99 সঙ্গে 1 যোগ করবো, তাহলে কত আসবে 100। তাহলে কত আসবে 100। এবার আমাদের মূল কাজ কি, 3 দ্বারা ভাগ করা শিখব। এইখানে যে অঙ্কগুলো থাকবে এর যোগফল, এই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এই অঙ্কদ্বয়ের যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই বড় সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা এবার প্রমাণ করে দেখব, তাই তো? এখানে আছে কত, এখানে দেখো 7 আর 4 যোগ করলে কত হয় 11, 11 এক কত 12, 12কে কি 3 দ্বারা বিভাজ্য হয় না? 3 4 কত 12। তাহলে আমার এই সংখ্যাটা 1 7 1 4 7, একে দেখবো একে কি 3 দ্বারা ভাগ করা যায়? দেখো দি, 3 3 4 কত 12, তাহলে 12 ভাগ করলাম থাকে কত 2, আর এখানে 7 লামাও, তাহলে কত আসবে 3 নং 27। তাহলে ভাগ করার নিয়ম কি আমরা শিখতে পারছি? বড় সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফলকে যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটিকে, ওই বড় সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেছে? এবার আমার আরেকটা কাজ রয়েছে, 6 দ্বারা বিভাজ্য নিয়ম। এবার কি 6 দ্বারা বিভাজ্য নিয়ম? 6 দ্বারা বিভাজ্য নিয়মটা হবে, যে সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য হবে এবং ওই সংখ্যাটি জোড় থাকতে হবে। 3 দ্বারা বিভাজ্য এবং ওই সংখ্যাটি কি জোড় সংখ্যা হইতে হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটা কি, মানে 3 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটা কি ছিল 147, এটা জোড় না বিজোড় বলো? এই সংখ্যাটি জোড় না বিজোড়? বিজোড়। এই সংখ্যাটি বিজোড়, তাহলে কি এই সংখ্যাটি কি 6 দ্বারা বিভাজ্য হবে না? আমরা একটু করে দেখি। 1 4 7, এইটাকে 6 দ্বারা ভাগ কর ভাই। 6 দ্বারা ভাগ করলে 6 দুগুণে কত 12, 6 দুগুণে 12, বিয়োগফল কত থাকবে 2 27। তাহলে 6 কি 27-এর মধ্যে যায়? 424, 424 বিয়োগ করলে কত থাকে 3, বিয়োগফল কত রয়েছে 3। এই সংখ্যাটিকে কি 3 দ্বারা 6 দ্বারা বিভাজ্য হয়নি। 6 দ্বারা বিভাজ্য হয়েছে না। তাহলে আমরা একটি 6 দ্বারা বিভাজ্যর মতো সংখ্যা লিখে দেখাই। মনে করো এইখানে যদি এই সংখ্যাটা যদি এই দেখো 1 4, 1 4-এর পরে আমরা একটা সংখ্যা নেব, এটার সঙ্গে 3 যোগ করো 30, 3 আর 6 36, 3 যোগ করি তাহলে কত আসবে, বা 3 বিয়োগ করি, 3 বিয়োগ করলে থাকবে কত 144 হয় 3 বিয়োগ করলে। এখন দেখো এই সংখ্যাটির মানে যোগফল কত হয়েছে 4, এটার যোগ করো, 4 যোগ করলে কত আসে 4 4 8, 8 আর কত 9, 9, 9কে কি 3 দ্বারা বিভাজ্য হয়? হ্যাঁ 9কে কি 3 দ্বারা বিভাজ্য হয়? এবং এই সংখ্যাটি কি জোড়? 144 সংখ্যাটা কি জোড় হয়? শেষে কত 2, তাহলে সংখ্যাটি কি জোড়? সংখ্যাটি জোড়। তাহলে এই সংখ্যাটিকে 6 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাটিকে কত দ্বারা বিভাজ্য হবে? 6 দ্বারা বিভাজ্য। আমরা করে দেখব, 6 দ্বারা ভাগ করি, তাহলে 6 কত কয়বার যায় দেখো, 6 দুগুণে 12, তাহলে কত আসবে বিয়োগ করো, বিয়োগ করলে কত থাকে 2 4, 4 6 কত 24 হয়েছে। এটা কি বিভাজ্য হয়েছে? এটা কত দ্বারা? আমরা মনে রাখার উপায় কি, 3 দ্বারা বিভাজ্য হইতে হবে এবং সংখ্যাটি কি হইতে হবে জোড়। 3 দ্বারা বিভাজ্য হবে এবং সংখ্যাটি জোড় হবে, তাহলে ওই সংখ্যাটিকে 6 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? এরপর আমাদের আরেকটু কাজ রয়েছে, এটুকু করে দিই, ঘন্টা পড়ছে তো। 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য আর 3 দ্বারা বিভাজ্য নিয়ম এক। আমরা যখন লিখব অঙ্কদ্বয়ের যোগফলকে যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটিকে 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমার এই সংখ্যাটির যোগফল কত ছিল 12, 12কে কি 9 দ্বারা বিভাজ্য হবে না? তাহলে এই সংখ্যাটিকেও 9 দ্বারা বিভাজ্য নয়। আমরা 9 দ্বারা বিভাজ্য করে দেখি একটু, এই সংখ্যাটারে 9 দ্বারা বিভাজ্য করে দেখি হয় কি না। এখানে কত 9 দ্বারা ভাগ করব, 9 দ্বারা ভাগ করলে 9 অক্ষে কত 9, বিয়োগ করলে কত থাকে, বিয়োগ করলে 5 আর 7, 57টা কি 9 দ্বারা ভাগ করা যায়? 9 দ্বারা না, 4 নং কত 4 নং 5 নং 45, 6 নং 54, 6 বার যায় কত, আগে গেছে একবার পরে 6 বার, 6 নং কত 54, ভাগফল কত থাকে 3, ভাগফল কত থাকে 3। যদি এই সংখ্যাটা এইটা না হইয়ে, তাহলে আমার এখানে ভাগফল কত রয়েছে 3, এর সঙ্গে যদি 6 যোগ করতাম তাহলে আসে কত দেখো 1 3 6, তাহলে এখানে হচ্ছে 6 যোগ করলে 7 আর 6 13, হাতে 1। এখন দেখো এই সংখ্যাটা কত হয়েছে দেখো, 5 আর 3 কত 8, 8 আর 1 কত 9। এই সংখ্যাটা কি যোগফল কত হয়েছে? এই সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল কত হয়েছে 9। তাহলে এই সংখ্যাটিকে 9 দ্বারা বিভাজ্য হবে। এই মেয়ে এই সংখ্যাটির যোগফল কত হয়েছে 9, তাহলে এই সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা যায়। আমরা প্রমাণ করে দেখি,
1 5 3 ভাগ করো 9, 9 এটার মধ্যে কয়বার যায়? একবার, একবার গেলে এই 1 লিখলাম, বিয়োগ করলে কত থাকে? 6 আর 3 7 নং কত? 7 নং 63, তাহলে 0, ভাগশেষ কি 0 হয়েছে? তাহলে আমরা 9 দ্বারা ভাগ করার নিয়ম বুঝলাম। যে সকল সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফলকে 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে ওই বড় সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা যায়, মনে থাকবে? তাহলে আমি এই যতগুলো ভাগ করার নিয়ম দেখাইলাম এগুলো মুখস্থ লাগবে সবার জন্য। আগামী ক্লাসে এই কাজটা থাকবে। এবার সহজে দিকে দেখাই, যে কোনো সংখ্যাকে দেখে 9 দ্বারা ভাগ করা যায় কিনা বোঝা যায়। যেমন আমি লিখলাম 6 5 4 3 2 1। এখন এইরকম একটা বড় সংখ্যা আছে মনে করো, এই সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করা যায় কিনা দেখবো কিভাবে। দেখো এখানে 6 আর 3 কত? 9, 5 আর 4 কত? 9। আর যদি এখানে যদি এইটা 7 হয়, তাহলে এইখানে কত হয়েছে? 7 আর 2 কত? 9। তাহলে এই 9 দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করা যায়। মানে আমরা প্রত্যেকটা দুইটার যোগফল যদি 9 হয়, তাহলে ওই সংখ্যাটিকেও 9 দ্বারা ভাগ করা যায়। তোমরা সবাই ভালো থাকো, আর ঠিক আছে।